জীবদরছড়া অস্থির লেভেলের রাস্তা। এই জায়গাটার নাম কিতা ভাই? 4 নম্বর। আমার বন্ধু সহ আমরা পুরা হাঁপায় গেছি এই রাস্তায় আইসা, কারণ এতক্ষণ একটা রাস্তা দিয়ে টানছি 2 কিলোমিটার প্রায়, পুরা বালু। আর বালু যে এত পরিমাণের বালু, এটা কল্পনারও বাহিরে। এই যে পরিবেশটা দেখেন, কি অস্থির লেভেলের পরিবেশ, জাস্ট ওয়াও। আর আমার বন্ধু ড্রাইভ করতেছে, আর পিছনে আমার রুবেল গান শুনে শুনে যাইতেছে ফিল নিয়ে নিয়ে। আচ্ছা, এই জায়গাটার নাম কিন্তু হাতিপুঞ্জি। এক সময় অনেক হাতি ছিল, আর এই হাতির অভাবে এখন এখানে ঘোড়া, এই যে এখন হয়ে গেছে ঘোড়াপুঞ্জি। অনেক সুন্দর একটা এলাকা। আমরা হাতিপুঞ্জি মনে হয় ভালো চলে আসছি। এই জায়গাটার নাম কিতা ভাই? 4 নম্বর। লাইট জ্বলবো। আচ্ছা, হাতিপুঞ্জি তো ফালাই আইছি। হ্যাঁ, হাতিপুঞ্জি শেষ নেই। আর এখন কোনানো সামনে কোন জায়গা? ফারকুলের মুখ নেই। ফারকুল কোনানো দূর আছে না নি? ধন্যবাদ ভাই। আর এই জায়গার নাম হচ্ছে 4 নম্বর। ওয়াও, যত সামনে আগাইতেছি ততই মুগ্ধতা ছড়াইতেছে। এই যে পরিবেশগুলো সেরা লেভেলের, মানে ভিউ। অসাধারণ পরিবেশ, অসাধারণ বলতে গেলে জাস্ট ওয়াও। ওয়াও না বন্ধু? ওয়াও মানে ওয়াও। সুজা 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 দাও, সুজা দাও বন্ধু। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো থাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আজকে আমরা ছাই উড়াইতে আসছি। আচ্ছা, এই যে একটা রাস্তা দেখতেছো বন্ধু, আমরা আরেকদিন সময় নিয়ে আসবো এই পাহাড়টা উপরে উঠার, এই ট্রেইলটা। খুব অস্থির লেভেলের রাস্তা। মোটামুটি আমরা চলে আসছি লোকালয়ে। আমরা অনেক অনেক কি বন্ধু, অনেক পরিশ্রমের পরে, অনেক সাধনার ফলে, অনেক সমস্যা চড়াই উতরাই অবশেষে আমরা চলে আসলাম লোকালয়ে। এখন কি লোকালয়ে চলে আসছি নাকি আরো আছে? ওরে ভাই, এটা কি লোকালয় রে ভাই? এ ভুল সিদ্ধান্ত বন্ধু, সম্ভবত আগর গাছ। এই গাছগুলো সম্ভবত। আচ্ছা, এখন আমরা কোন জায়গায় আসছি নিজেই জানি না। এই জায়গার নাম কিতা? হ্যাঁ, বুঝি না। জীবদরছড়া। আচ্ছা, এদিকে গিয়ে এখন কোনানো বাড়ি বইটা? ফারকুলে সীমানাথ। এরপরে আবার বারুইতে গেলে রাস্তা কোন দিকে? রানীগাঁও ছাড়া খামাইছড়া। ঢাকামাইছড়া যাইতাম, ডাইনে যাইতাম। ওদিকে গিয়া কত দূর? বেশি দূর না। আচ্ছা, ওকে, ধন্যবাদ।